বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে দুইটা পাঠ আছে, ৯.১ এবং ৯.২। এই ৯.১ এবং ৯.২ এর যত রকমের আলোচনা আছে, যত অঙ্ক আছে, সব ইনশাআল্লাহ সমাধান করা আছে। দেখো এখানে লেখা আছে কি, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রি শব্দের অর্থ তিন, মানে তিনটা কোণের অনুপাত। আর তিনটা কোণ বলতে আমরা কি বুঝি? ত্রিভুজ চলে আসে, তাই না? ত্রিভুজ কত প্রকার বলো তো? ত্রিভুজ হচ্ছে ৬ প্রকার। ঠিক আছে, ত্রিভুজ হচ্ছে ৬ প্রকার। সে ৬ প্রকার ত্রিভুজ কি কি? আচ্ছা, ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদেরকে পরিমিতি অধ্যায়টা দেখতে হবে এবং পরিমিতি অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, আজকে যেহেতু আমি ত্রিভুজ নিয়ে আলোচনা করতেছি, আমি মুখে মুখে বলে দিচ্ছি ত্রিভুজ ৬ প্রকার। এর মধ্যে হচ্ছে ৩ প্রকার হচ্ছে বাহুভেদে, মানে বাহু দিয়ে ৩ ভাবে ত্রিভুজ আঁকা যায়, আর একটা কোণ দিয়ে ত্রিভুজ ৩ ভাবে আঁকা যায়। তাহলে ৬-এর মধ্যে আছে বাহুভেদে ৩ প্রকার, আর একটা হচ্ছে কোণ ভেদে হচ্ছে ৩ প্রকার। বাহুভেদে কোণ ৩ প্রকার কি কি? একটা হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, আর একটা হচ্ছে বিষম। আর কোণ ভেদে ৩ প্রকার হচ্ছে সমকোণ, সূক্ষ্মকোণ, আর একটা হচ্ছে স্থূলকোণ। আজকে আমরা এই ত্রিভুজের মধ্যে থেকে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এইগুলোর সাথে ত্রিকোণমিতিক যে ৬টা অনুপাত আছে, ৬টা অনুপাত কি কি? সাইন, কস, ট্যান, এই তিনটা হচ্ছে মূল। সাইনের বিপরীত হচ্ছে কোসেক, ট্যানের বিপরীত কট, কসের বিপরীত সেক। তাহলে এই ৬টা অনুপাতের সাথে সমকোণী ত্রিভুজের কি মিল আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যত সূত্র আছে ত্রিভুজের সাহায্যে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার এগুলো যে সূত্রগুলো আছে এইগুলো নিয়ে আগে আলোচনা করব। দেখো চলো আমরা তাহলে সূত্রগুলো আগে দেখি। দেখো এখান থেকে যদি আমি ১ নম্বর সূত্রটা লিখি, ১ নম্বর সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যায় কত? 1। তাহলে ঠিক এইটার থেকে আরো অনেকগুলো সূত্র লেখা যায়। আমি যদি সাইনটা রাখি, কসটাকে যদি ওই পাশে পার করে দিই, তাহলে সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে সাইন রাখলাম, কসটাকে ওই পাশে পার করে দিলাম। কসটার সামনে কি ছিল? প্লাস, ওই পাশে যা হলো মাইনাস। আবার যদি আমি কসটাকে রাখি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো মূল সূত্র হচ্ছে একটা, এখান থেকে সাইন বাইর করলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস বাইর করলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার এখান থেকে আরো একটা সূত্র লেখা যায়। দেখো আমি শুধু যদি সাইন বাইর করতে চাই, তাহলে সাইন থিটা, এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা আমার রুট হয়ে যাবে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখান থেকেও তাই, আমি যদি শুধু কস বাইর করতে চাই, স্কোয়ারটা আমি রুট করে দেব, এখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। মূল সূত্র হচ্ছে একটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখান থেকে আরো দুইটা লেখা যায়, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর শুধু স্কোয়ার ছাড়া যদি সাইন বাইর করতে চাই, তখন এই স্কোয়ারটা রুট হয়ে যাবে। নিচের ক্ষেত্রে তাই, শুধু কস যদি বাইর করতে চাই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে চলো আমরা ২ নম্বর সূত্রে চলে যাই। ২ নম্বর সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে কয়টা সূত্র বাইর করা যাবে? এখান থেকে ২টা সূত্র বাইর করা যাবে। দেখো আমি যদি সেক বাইর করতে চাই, সেক স্কোয়ার থিটা, তাহলে মাইনাস ট্যানটাকে ওই পাশে পার করে দিই, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, আর আমি যদি শুধু সেক বাইর করতে চাই,
তখন a স্কয়ারটা আমি ওই পাশে পার করে দিব, এটা রুট হয়ে যাবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এটা তো সেক বাই করলাম। আমরা যদি tan বাই করি তাহলে কি হবে, tan স্কয়ার থিটা। তাহলে এখানে হবে sec স্কয়ার থিটা মাইনাস 1। আর আমি যদি শুধু tan বাই করতে চাই তাহলে এটা আমাকে রুট করে দিতে হবে, sec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, এই গেল আমার দুইটা সূত্র। মূল সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। মূল দুইটা সূত্র গেল। এইটা সূত্র থেকে যেমন এখান থেকে আরো 4টা লাগা যায়, এইটার সূত্র থেকে আরো 4টা লাগা যাচ্ছে, তাহলে আরো একটা সূত্র আছে। তাহলে এই সূত্রটা হচ্ছে যেমন cosec স্কয়ার থিটা, COSEC, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি যদি cosec বাই করতে চাই, cosec স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে শুধু cos যদি বাই করতে চাই তাহলে এটা আমার কি করতে হবে, এইটা স্কয়ারটা এই স্কয়ারটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, ভিতরে কোনো পরিবর্তন হবে না, COT cot স্কয়ার থিটা। ঠিক আছে, এখন যদি আমি cot বাই করতে চাই তাহলে cot স্কয়ার থিটা সমান সমান কি লাগা যাবে, cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে আমি যদি শুধু cot বাই করতে চাই এটা রুট হয়ে যাবে, কার উপর, এইটার উপর, cosec স্কয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, দেখো এই তিনটা হচ্ছে আমাদের মূল সূত্র। এই তিনটা মূল সূত্র থেকে এই সূত্রগুলো লেখা। তোমরা একটু খাতা কলম নাও, খাতা কলম থেকে এই সূত্রগুলো লিখে নাও, খুবই প্রয়োজন। বিশেষ করে এই তিনটা সূত্র খুবই দরকার। ঠিক আছে, এগুলো ছাড়া আসলে ত্রিকোণমিতিক অঙ্ক করা সম্ভব না। ত্রিকোণমিতিক অঙ্কগুলো করতে গেলে এই সূত্রগুলো জানতে হবে। ঠিক আছে, এটাকে বলতেছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। আর আমি যদি শুধু sin চাই তাহলে cosটাকে ওই পাশে বার করে দেব, 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার যদি শুধু sin থিটা চাই স্কয়ার বাদে, তখন স্কয়ারটা রুট করে দিলাম। আমি যদি cos এর মান বাইর করতে চাই, sinটাকে ওই পাশে বার করে দিলাম, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আর শুধু cos থিটা যদি চাই তাহলে স্কয়ারটা ওই পাশে রুট হয়ে গেল। ঠিক আছে, 2 নম্বরে আসো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত, 1। আমি যদি শুধু sec স্কয়ার চাই, মাইনাস tan এর পাশে বার করে দিলাম, প্লাস 1 প্লাস tan স্কয়ার থিটা। আর আমি যদি শুধু sec চাই তাহলে আমি এখান থেকে কি করতেছি, ওইটা sec হবে। তাহলে আমি শুধু স্কয়ারটা ওই পাশে বার করতেছি, এটা রুট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি যদি tan চাই তাহলে মাইনাস আছে, এটা এই পাশে নিলাম, এটা এই পাশে দিয়ে দিলাম, tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস 1। আমি যদি শুধু tan চাই তাহলে স্কয়ারটা ওই পাশে যা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে এখানে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত, 1। তাহলে আমি যদি শুধু cosec চাই তাহলে cotটা ওই পাশে বার করে 1 প্লাস cot স্কয়ার থিটা। আর শুধু স্কয়ার বাদে যদি চাই স্কয়ারটা রুট করে দিব। আচ্ছা, যদি এই সূত্রগুলোর ব্যবহার খুব কম, এখান থেকে মোটামুটি এই সূত্রগুলো লাগে তোমাদের, পরের অংশটা খুব ব্যবহার হয় না, এইটা যেমন এটা, এখান থেকে এইটা মানে এই যে এই সূত্রগুলো সবচেয়ে বেশি ব্যবহার, ওইগুলো একটু কম ব্যবহার হয়। ঠিক আছে, কিন্তু তোমরা যদি মূল এই তিনটা সূত্র জানো তাহলে বাকিগুলো কিন্তু পারা সম্ভব। ঠিক আছে, আচ্ছা তাহলে এইগুলো তো হলো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা খাতায় উঠায় রাখো, অঙ্ক করে দেখলে এগুলো কাজে লাগবে। তাহলে আমি এগুলো মিশাই দিচ্ছি এখন। এই সাইন cos tan এগুলোর বিপরীতগুলো কি আমি একটু শিখব জানি। তাহলে এগুলোর বিপরীত দেখো, সাইন থিটা সমান সমান লেখা যায় 1 ভাগ cosec থিটা, COSEC।
তাহলে কোসেকের বিপরীত কি? তাহলে সাইন হবে 1/sin থিটা। ঠিক আছে, তাহলে সাইনের বিপরীত কোসেক, কোসেকের বিপরীত কত? সাইন। তাহলে cos থিটা 1/sec থিটা, তাহলে sec থিটা 1/cos থিটা। ঠিক আছে, তাহলে sin সমান সমান লেখা যায় 1/cosec, cosec সমান সমান 1/sin, cos সমান সমান 1/sec, sec সমান সমান কত? 1/cos। তাহলে আরেকটা আছে tan থিটা, tan সমান সমান লেখা যায় কি? 1/cot। আবার cot থিটা সমান সমান কি লেখা যায়? 1/tan। ঠিক আছে, দেখো এগুলো হচ্ছে বিপরীত। আর একটা আছে tan থিটা সমান সমান আমরা লিখতে পারি sin থিটা ভাগ cos থিটা, cot থিটা সমান সমান হচ্ছে cos থিটা ভাগ sin থিটা। ঠিক আছে, এইগুলো হলো আমাদের বিপরীত। এগুলো খুবই ইম্পর্টেন্ট সূত্র। এইগুলো করতে গেলে মানে অঙ্ক করতে গেলে এগুলো অবশ্যই দরকার আমাদের। ঠিক আছে, তাহলে sin থাকলে cosec, cosec থাকলে sin, cos থাকলে sec, sec থাকলে 1/cos, tan থাকলে cot, cot থাকলে 1/tan, tan থাকলে আরেকটা হচ্ছে sin ভাগ cos, cot থাকলে বিপরীত cos ভাগ sin। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা খাতায় লিখে নাও, এগুলো অবশ্যই দরকার, তাহলে অঙ্ক বোঝা সম্ভব হবে না। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন পরের সূত্রে আরো সূত্র আছে। এখানে আমরা কিছু এখন অনুপাত নিয়ে কাজ করব। আমরা বলছিলাম যে সমকোণী ত্রিভুজের যে অনুপাতগুলো আছে, এখন অনুপাত নিয়ে কাজ করতে। দেখো একটা সমকোণী ত্রিভুজ দিলাম, এখন বলো তো সমকোণী ত্রিভুজ তোমরা চিনবা কিভাবে? চেনার উপায়টা কি? ত্রিভুজ তো বললাম 6 প্রকার, তাহলে কোনটা কিভাবে, কার কি বৈশিষ্ট্য? আচ্ছা দেখো, আপাতত যেহেতু সমকোণী ত্রিভুজ বলতেছি, ওই জন্য সমকোণের এই চিহ্নটা যেটা দেওয়া থাকবে এটাকে বলা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটার মান হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। বাকিগুলো 45-45 করে হতে পারে, কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। যাই হোক, আরেকটা জিনিস মনে রাখো, আমি যদি এটাকে কোণ কল্পনা করি বা অ্যাঙ্গেল কল্পনা করি, কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, এটাকে বলবো হচ্ছে আমরা লম্ব। আর সমকোণের সাথে লম্ব থাকে আর ভূমি থাকে, ভূমি। আর তাহলে এইটাকে বলবো হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমি এটা যদি নামকরণ করি, এটার নাম দিলাম এ, বি, এটার নাম দিলাম হচ্ছে সি। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের 3টা বাহু থাকে, এগুলোর নাম হচ্ছে লম্ব, ভূমি আর একটা অতিভুজ। তাহলে কোণের বিপরীত বাহুটা সব সময়ের জন্য, এটা কিন্তু জানা খুবই জরুরি, তা না হলে অঙ্ক পারা যাবে না। তাহলে আমি যদি এটাকে কোণ কল্পনা করতাম, এইটাকে কোণ করলে এটা লম্ব, এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, কোণের বিপরীত বাহুটা মেইন কথা, ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখতে হবে। কোণের বিপরীত বাহুটাকে আমরা লম্ব বলি। তাহলে আমি এইটা কোণ ধরতেছি, তাহলে এইটা লম্ব নিয়ে আমরা কাজ করব। দেখো আমরা যে 6টা অনুপাত শিখলাম, সেগুলোর সাথে এখন এই সমকোণী ত্রিভুজের সম্পর্কটাকে আমরা সেটা দেখব। তাহলে এখানে আমরা লিখব sin থিটা। sin থিটা সমান সমান আমরা লিখব লম্ব ভাগ অতিভুজ। এটা হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ। সাইনের বিপরীত কি বলতো? কোসেক। তাহলে কোসেক থিটা সমান সমান আমরা কি লিখব? তাহলে এটা হচ্ছে অতিভুজ ভাগ লম্ব। অতিভুজ ভাগ লম্ব। ঠিক আছে, তাহলে sin থিটা সমান সমান লেখা যায় লম্ব ভাগ অতিভুজ, আর কোসেক এর বিপরীত অতিভুজ ভাগ লম্ব। এখন cos থিটা সমান কি লেখা যায়? cos থিটা সমান সমান লেখা যায় ভূমি ভাগ অতিভুজ।
ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে কসের বিপরীত কি? সেক। তাহলে এটা হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। তাহলে আরেকটা থাকলো ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান কি লাগে? লম্ব ভাগ ভূমি। কট থিটা। কট থিটা সমান সমান ভূমি ভাগ লম্ব। ঠিক আছে, এই তিনটা 6টা অনুপাত। তাহলে সাইন থিটা সমান সমান কি লেখা যায়? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখান থেকে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কস থিটা। এগুলো একটু ছড়া আছে, কবরে ভূত অনেক আছে, টেরা লম্বা ভুজ, যাই হোক এগুলো ছড়ার আকারে অনেকে মনে রাখে, কিন্তু মেইন থিম হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, কেউ ছড়া দিয়ে মনে রাখতে পারে, দরকার নেই অত কিছু। তোমরা একটা জিনিস মনে রাখবো, সাইন থিটা লম্ব ভাগ অতিভুজ, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কস থিটা ভূমি ভাগ অতিভুজ, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি। এই তিনটা জিনিস মনে রাখলে বাকি তিনটে পারছো। ঠিক আছে।